শিলিগুড়িতে ট্যাবের টাকা জালিয়াতি কাণ্ডে মালদায় ধরা পড়ল এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্রের মালিক। বুধবার সন্ধ্যায় শিলিগুড়ি পুলিশের সাইবার ক্রাইম থানার পুলিশ মালদার বৈষ্ণবনগর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে পাকড়াও করে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম মনোজ চৌধুরী। তার বাড়ি বৈষ্ণবনগরের পশ্চিম জেলেপাড়ায়। তার সিএসপি অর্থাৎ গ্রাহক সেবা কেন্দ্র রয়েছে বৈষ্ণবনগরের বাহারু মার্কেট এলাকায়। এদিন শিলিগুড়ি পুলিশের সাইবার ক্রাইম থানার পুলিশ স্থানীয় বৈষ্ণবনগর থানার পুলিশের সহযোগিতা নিয়ে তাকে পাকড়াও করে। এরপর ধৃতকে নিয়ে তার গ্রাহক সেবা কেন্দ্রে তল্লাশি চালিয়ে পেন ড্রাইভ সহ বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করে। পুলিশ সূত্রে খবর, ধৃত মনোজ চৌধুরী শিলিগুড়ির ট্যাবের টাকা জালিয়াতির ঘটনায় জড়িত রয়েছে। তার গ্রাহক সেবা কেন্দ্র থেকে ট্যাবের টাকা তোলা হয়েছে। সেই কারণেই শিলিগুড়ি পুলিশের সাইবার ক্রাইম থানার পুলিশ এদিন তাকে গ্রেপ্তার করে শিলিগুড়িতে নিয়ে যায়। ধরেছে আপনাকে টাকা উদ্ধার করে কাস্টমারের কি আছে আপনার? আমার সিস্টেম কিসের টাকা ঢুকেছিল সেটা জানি না। গত 12ই নভেম্বর থেকে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধন কর্মসূচি 2025, যা চলবে আগামী 12ই ডিসেম্বর পর্যন্ত। তাই এই বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে এবং ভোটার তালিকায় নাম সংযোজনের ব্যাপারে 18 বছর বয়সী যুবক যুবতীদের আগ্রহী করে তুলতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল হবিবপুর ব্লক প্রশাসন। উদ্যোগের অঙ্গ হিসেবে ইন্টার স্কুল কুইজ কম্পিটিশন আয়োজন করল বৃহস্পতিবার। ব্লকের 11টি স্কুলে ছাত্রছাত্রীদের নিয়ে কুইজ কম্পিটিশন অনুষ্ঠিত হয় ব্লকের জিতু মঞ্চে। কম্পিটিশন শেষে মানিকোড়া হাই স্কুলের প্রতিযোগীরা প্রথম হয়। এদিনের এই কুইজ কম্পিটিশনে উপস্থিত ছিলেন হবিবপুরের বিডিও মনোজ কাঞ্জিলাল, জয়েন্ট বিডিও রাকেশ গাইন সহ অন্যান্যরা। আচ্ছা, প্রথম কোয়েশ্চেন রামতারা সেন্ট থমাস হাই স্কুলের জন্য। কত সালে ভারতের সংবিধান গৃহীত হয়? 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2. একদম সঠিক উত্তর 1949-এর 26শে নভেম্বর। পৃথিবীর দীর্ঘতম লিখিত সংবিধানের নাম কি, বা কোন দেশের সংবিধান পৃথিবীর দীর্ঘতম সংবিধান? 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0. ঠিক, সঠিক উত্তর ভারতের সংবিধান। শুক্রবার থেকে শুরু হবে 3 দিন ব্যাপী মালদা উৎসব। তাই মালদা উৎসব শুরু প্রাক্কালে সেই উৎসবের অঙ্গ হিসেবে এক মেগা অঙ্কন প্রতিযোগিতা হয়ে গেল বৃহস্পতিবার। এদিন মালদা শহরের বৃন্দাবনী ময়দানে অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন বিভাগে আয়োজিত এই অঙ্কন প্রতিযোগিতায় কয়েকশো ছেলে মেয়ে অংশগ্রহণ করে। উপস্থিত ছিলেন মালদা উৎসবের মূল উদ্যোক্তা তথা মালদা জেলা সাংস্কৃতিক পরিচালন কমিটির সভাপতি প্রসেনজিৎ দাস সহ অন্যান্যরা। আমাদের জেলার ঐতিহ্য, সংস্কৃতি এবং কৃষ্টিকে তুলে ধরার মঞ্চ হচ্ছে মালদা উৎসব। আর এই মালদা উৎসব মালদার মানুষের, মালদার প্রতিটি মানুষের, তাই ছোট থেকে বড় সর্বস্তরের মানুষের জন্যই মালদা উৎসবে বিভিন্ন ধরনের আঙ্গিক রাখা হয়েছে। আজকে এই বৃন্দাবনী মাঠ জুড়ে প্রায় 2,500 থেকে 3,000-এর উপরে ছাত্রছাত্রী মালদা উৎসবের মেগা অঙ্কন প্রতিযোগিতা হচ্ছে। এখানে আজকে অঙ্কন প্রতিযোগিতা হবে এবং আগামীকাল থেকে মালদা উৎসবের মূল অনুষ্ঠান শুরু হচ্ছে 29, 30, 1। আপনাদের সবাইকে আমি মালদা উৎসবে আমন্ত্রণ জানাই। এই উৎসব সকলের, জেলার উৎসব, জেলার মানুষের উৎসব। এই উৎসবে সকলে মিলে আসবেন, এই আহ্বান রাখলাম।